কেক বানাতে গিয়ে আপনারও কি কেক ফেটে যায় বা শক্ত হয়ে যায়? তাহলে এই ট্রিকগুলো ফলো করে দেখুন, আপনার কেকও হবে একদম নরম তুলতুলে। সামনেই তো বড়দিন, আর বড়দিন মানেই কেক। আজ ওভেন ছাড়াই বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে স্পঞ্জ কেক। মাত্র কয়েকটা টিপস ফলো করলেই আপনিও সহজে বানিয়ে ফেলতে পারবেন এই স্পঞ্জ কেক। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ওই বাটিতে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি গুঁড়ো চিনি। আজকে আমি এই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে গুঁড়ো চিনিটাকে ভালোভাবে মেশাতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো করে ফেটাতে পারবেন, কেকটাও কিন্তু ততটাই নরম হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে 5 মিনিট ফেটালেই দেখবেন মিশ্রণটি সাদাটে এবং ফুমালো হয়ে যাবে। আর আমার মতো চামচ দিয়ে ফেটালে 10 মিনিট মতো ভালোভাবে ফেটাতে হবে। 10 মিনিট পরে ব্যাটারটার কালার চেঞ্জ হবে, তো আমি মিনিট 10 সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা সাদাটে হয়ে গেছে। এবার এই মিশ্রণে দিয়ে দেব সাদা তেল। যে বাটি মেপে আমি চিনি গুঁড়োটা দিয়েছিলাম, ওই বাটির 4 ভাগের 1 ভাগ দিলাম সাদা তেল। এবার তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলে রাখি, যত ভালোভাবে মিশ্রণটা ফেটানো হবে, কেকটাও কিন্তু ততটাই স্পঞ্জি হবে। মিনিট 3 সময় নিয়ে তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দিয়ে কেক বানালে অনেক সময় ডিমের আষ্টে গন্ধ আসে। ভ্যানিলা এসেন্স সেই কড়া গন্ধটাকে পুরোপুরি ঢেকে দেয় এবং কেক থেকে মিষ্টি একটা সুবাস আনে। 2 মিনিট সময় নিয়ে এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ওই পাত্রের ওপর একটা চালুনি রেখে দিলাম। তারপর প্রথমেই দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটি মেপে আমি চিনি গুঁড়ো আর তেলটা দিয়েছিলাম, সেই বাটির 1 বাটি ময়দা নিলাম। এরপর দিচ্ছি 1 চিমটি লবণ আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই পরিমাণে, এর থেকে বেশি বেকিং সোডা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা ফেটে যাবে। এরপর সময় নিয়ে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলিকে চেলে নিতে হবে। ময়দার ভেতরে কোনো দানা থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে। এবার চামচ দিয়ে খুব আলতো হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তাড়াহুড়ো করে কিন্তু জোরে ঘষবেন না। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন অনেকটাই ঘন। এবার এখানে ব্যবহার করব দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব। প্রথমে অল্প একটু দুধ দিয়ে দিলাম, আবারও আগের মতো আলতো হাতে মেশাবো, যতক্ষণ না ময়দাটা মিশে গিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি হচ্ছে। ভালো করে মেশানোর পর দেখুন ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই এখানে আবারও কিছুটা দুধ অ্যাড করলাম। দুধটা অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মসৃণ ব্যাটার তৈরি হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে। এখানে আমি ওই বাটির 4 ভাগের 1 ভাগ দুধ ব্যবহার করলাম। আলতো হাতে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটাও মসৃণ হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি পুরু করা যাবে না। মিশ্রণটাকে একটু তুলে দেখাচ্ছি, দেখুন ঠিক কেমন ঘনত্বের রাখতে হবে। আশা করি ঘনত্বটা বুঝতে পারছেন। আজকে আমি সরাসরি কুকারেই কেকটা বানিয়ে নেব, তার জন্য কুকারের নিচে অল্প একটু সাদা তেল নিলাম। তেলটাকে ভালোভাবে কুকারের তলায় এবং কুকারের গায়ে মাখিয়ে নিচ্ছি, নইলে কেকটা কুকারের তলায় লেগে যেতে পারে। এবার কুকারের তলার মাপে একটা সাদা কাগজ গোল করে কেটে বসিয়ে দিচ্ছি। কাগজের ওপরও আবারও তেল লাগিয়ে দিলাম। সরাসরি কুকারে ব্যাটার ঢাললে কাগজ দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, নইলে কেকটা বের করা কিন্তু খুবই মুশকিল। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা সরাসরি কুকারের ভেতরে ঢেলে দিচ্ছি।
ঢালার পর কুকারটি আলতো করে কয়েকবার ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো বাতাসের বুদবুদ না থাকে এবং ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। তার জন্য কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ওপরে ছড়িয়ে দিলাম। এবার কুকারটা বন্ধ করার আগে সিটি আর রাবার রিংটা খুলে নেব। তারপর ঢাকনাটাকে আটকে দিলাম। এদিকে 10 মিনিট আগে থেকে একটা তাওয়া মাঝারি আঁচে গ্যাসে গরম করে নিয়েছি। এখন কুকারটিকে ওই তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। কুকারটি তাওয়ার উপর বসানোর পর প্রথম 2 মিনিট মাঝারি আঁচে রাখতে হবে। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে একদম লোতে করে দিতে হবে। মোটামুটি 35 থেকে 40 মিনিট সময় লাগবে কেকটা তৈরি হতে। যদি কেকটা চেক করতে চান তাহলে 30 মিনিট পর কুকারের ঢাকনাটা খুলে কেকের মধ্যে একটা খাঁটি ঢুকিয়ে দেখুন। যদি খাঁটির গায়ে মিশ্রণটা লাগে তাহলে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য কেকটাকে বসিয়ে রাখুন। আর যদি খাঁটির গায়ে মিশ্রণটা না লাগে তাহলে কিন্তু আপনার কেক রেডি। যাই হোক, আমার 35 মিনিট টাইম লেগেছিল কেকটা বানাতে। 35 মিনিট পরে কুকারটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার খুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কেকের কালারটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। এবার একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে তার উপর কুকারটা উল্টে নিলাম। এবার কাগজটাকে সরিয়ে দেখাচ্ছি, দেখুন কেকের তলাটা কত সুন্দর রং এসেছে আর একটুও পুড়ে যায়নি। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজেই প্রেসার কুকারে তৈরি করে ফেললাম বড়দিনের স্পেশাল স্পঞ্জ কেক। এবার কেকটা একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আসলেই কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা একটা স্লাইস করে তুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। অবশ্যই আমি যেভাবে বানিয়েছি ওইভাবে আপনারাও ট্রাই করুন। আপনারাও সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই স্পঞ্জি কেক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড়দিনের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মেরি ক্রিসমাস। সবাইকে আজকের মতো টাটা।